Good morning. Good morning. Good morning from Purulia. Palas Kusum Hotel and Restaurant. তো আমরা এখান থেকে বেরাচ্ছি হোটেল থেকে। সারা রাত আমি এখানে ছিলাম, আমি আর মোটা এখানে ছিলাম। ওখানে রবি আর শুভ শুয়েছিল, আর বাকিরা সবাই রুম ছিল। আমাদের বাইক সব বাইক রেডি। মোটামুটি একটা বাইক আগে এগিয়ে গেছে, ঠিক আছে, সব নিয়ে নিচ্ছি, হয়ে গেছে সাইন। তো এবার বেরানো যাক। আজকে মোটামুটি ভালোই ডিস্টেন্স কভার করবো, মোটামুটি 40-41 কিলোমিটার আমরা কভার করব। দেখে নিই, মোটামুটি আমরা আজকে কভার করছি হচ্ছে এখান থেকে ম্যাপ ওপেন করব। আমাদের 2 ঘন্টা জার্নি এখান থেকে, ঠিক আছে। 6টা স্টপ। কোথায় কোথায় যাব প্রথমে হচ্ছে আমরা লহরিয়া শিব মন্দির, লোয়ার ড্যাম, অযোধ্যা হিল প্যালেস অফ ফটোগ্রাফি, ময়ূর পাহাড়, সীতাকুণ্ড, ব্রাহ্মী ফলস, পাখি পাহাড় হয়ে আমরা বাড়ির জন্য বেরিয়ে যাব, ঠিক আছে। তো স্টার্ট করা যাক আজকের রাইড। চলো তোমার সাথে ডাইরেক্ট গোপ্রো ভিউতেই হচ্ছে কথা, এবার রোডে গিয়ে কথা হচ্ছে তোমার সাথে। চলো বেরোনো যাক সবাই মিলে। চলো গাইস বেরোনো যাক। এতক্ষণ ধরে গল্প হচ্ছিলো, গল্প শেষ করে সব রওনা দিল, সবাই বেরিয়ে গেছে। তো আমি একাই রয়েছি। আমি একা না, আজকে ভুলও রয়েছে। আমার গাড়ি এখনও ওয়ার্ম আপ হচ্ছে। সকালে একবার ওয়ার্ম আপ দিয়েছি, কালকে রাত্রে এত শিশুই পড়েছে যে ওয়ার্ম আপের জন্য বড় টাইম লাগছিলো। রাতে তো এমনও প্রবলেম হচ্ছে, কালকে আমার গাড়ি স্টার্ট নিচ্ছিলো না, কালকে সেন্সারে জল খেয়েছিলো, গাড়ি স্টার্ট নিচ্ছিলো না। চলো বেরোনো যাক। আজকে আমি ম্যাপ লাগাবো না, কারণ ওদের আবার ভিডিও করে দিতে হবে। ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্টটা করে বেরাবো। শুভর গাড়ির চাকা মানে লিক হয়েছে। এই ব্রেকফাস্ট করবো তো, চ, ওখানে দোকান আছে, ভালো দোকান আছে একটা। চলো ওয়ার্ম আপ হয়ে গেছে, ওখানে যাওয়া যাক। ওখানে গিয়ে খেয়ে নিয়ে বেরাবো। আমাদের মোটামুটি সবারই কম বেশি দিক ওদিক হয়ে যাচ্ছেন, সবারই লেট হয়েছে। আমরা কথা বলে গেছি, বললো ভালো খাবার বানায়। দেখি এটা ট্রাই করবো। খাওয়া যাক, তো দেখছি। সব বাওয়াল পাবলিকগুলো তো আসলে যা হয়, ঠিক আছে। বাওয়াল পাবলিকগুলো এসছে, খেয়ে দে হিসাব উল্টো পাল্টা হিসাব হচ্ছে, ঠিক আছে। ও হিসাব কি অবস্থা ভাই, বেরোনো যাক নাকি? কি অবস্থা। চলো সবার গাড়ি স্টার্ট হয়ে গেছে। চলো আগের দিনের মতন গ্রুপ, বেলগুড়িয়া গ্রুপের 2জন এসছে। এই 2জন বলছে, ওদের গ্রুপে মোটামুটি 5-6জন মিলে এসছে। তো ওরা এসছে, তাই বলে একবার দেখা করে নে, সবার সাথে একবার দেখা করে তারপর বেরিয়ে যাবো আমরা। তো 2টো গ্রুপে। এই মোটা, তো কতক্ষণ লাগবে দেখা করে? 10 মিনিট। আর এই অমিত দাদা যেখানে রয়েছে ওখানে ঢুকতে ছবি তোলা আর কিচ্ছু না, ছবি তুলে বেরিয়ে যাবো। তো তাহলে কতক্ষণ লাগবে? কত কিলোমিটার দূরে আছে? 3.5 কিলোমিটার।
আমাদের হোটেল থেকে ওদের যে গ্রুপটা আছে 3.5 কিলোমিটার দূরে আছে, একটা ফটো তুললে ওখান থেকে আবার এদিকে রিটার্ন করবো তোমার। তো ওখান থেকে আমরা খারাপ রাস্তা ছেড়ে আস্তে আস্তে এবার পাহাড়ের রাস্তা ধরছিলাম। তো এই মুহূর্তে এখানে যেটা হয়েছিল, একটা মিসকমিউনিকেটিং হয়ে গেছিলো, মানে মিসকমিউনিকেট হয়ে গেছিলো। কীভাবে না, অমিত দ্বারা আগে বেরিয়ে গেছিলো, তো সেক্ষেত্রে ওখানে অমিত দ্বারা ওয়েট করছিলো অনেকক্ষণ ধরেই। তো এবার গুবলুদের যে বিআরসি গ্রুপের যারা টিম মেম্বার এসেছিলো, তাদের ও বলছিলো যে সবার সঙ্গে একটা মিট কর, একটা সবার সাথে একটা সেলফি তুলবো, দেন বেরিয়ে যাবো আমরা। তো অমিত দাদের ওখানে অনেকটাই আগে বেরিয়ে গেছিলো, তো ওই জায়গাটা লেট হয়ে যেত। তো আমি অমিত দাদের বললাম যে তোমরা এগিয়ে যাও, ঠিক আছে, তোমরা এগিয়ে যাও, তোমরা আমাদের ফার্স্ট লোকেশন যেটা দেওয়া রয়েছে সেই লোকেশানে পৌঁছাও, দেন তোমরা ওই লোকেশানে পৌঁছাও, তারপরে আমরা এখান থেকে যাচ্ছি সবাই মিলে, তারপরে একসাথে মিট আপ হয়ে যাবে ওখানে। দেন তারপরে যে রাইডটা আছে, মানে যেভাবে আমাদের ম্যাপ প্ল্যানিং ছিল সেইগুলোই আমরা স্টেপ বাই স্টেপ এক্সিকিউট করব। তো সেই হিসাবটাই আমি ওদেরকে বলছিলাম, মানে গুগলকে বলছিলাম সেই প্ল্যানিংটাই, যে এটা এইভাবে আমরা এগাতে পারি বলে আমি সবাইকে বুঝিয়ে দিলাম। দেন এবার আগের দিকে যাওয়া যাক। তো যথারীতি আমরা এই লোকেশানে পৌঁছে যাই। এই হোটেলটায় ওই দাদাগুলো ছিল, মানে বিআরসি গ্রুপে যে দাদারা এসেছিলো তারা এখানে ছিল। এখানে ভলুর গাড়ি দেখতে পাচ্ছ, রবির গাড়ি ছিল, এদিকে আমার গাড়ি, শুভর গাড়ি, ভলু, সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে। মিডলে একটা কাণ্ড হয়ে গেছে, এই দেখো ইয়ের পিজুসের জুতো আটা ছেড়ে গেছে, ঠিক আছে। তো এত ঘুরেছে আমরা, মানে মোটামুটি যেমন ঘুরেছি এই আটা খুলে গেছে। এবার কী হবে, পরে তো কলকাতায় আসতে হবে। তো সেই কারণের জন্য আমরা এবার এদিকে দেখলাম দোকান, যে এদিকে একটা দোকান আছে, এদিকে একটা দোকান আছে, এদিকে একটা দোকান আছে। তো যাই গিয়ে দেখি আটা পাওয়া যায় কি না। তো আমি আর পিছু যেতে লাগলাম, গিয়ে দেখি যে যদি আটা পাওয়া যায়, না হলে ফেভিকুইক দিয়ে লাগিয়ে দেওয়া যাবে, ফেভিকুইকটা এখানে কিনতে হবে। তো দুজন মিলে গেলাম হাঁটতে হাঁটতে। তো বিজু একটা দোকানে গেল আটা খুঁজতে। তো আমাদের গাড়িগুলো সব রোদ্দুরে রাখা ছিল, তো গাড়িগুলোকে নিয়ে একটু ছাওয়ার দিকে নিয়ে যেতে হবে। বুঝতে পারলাম না মাইকটা এতটা সমস্যা করলো, বুঝতে পারিনি। তখন যখন রেকর্ড হয়েছিলো তখন তো সাউন্ড তো আমি চেক করিনি, এখন এডিট করতে বসার সময় চেক করলাম। ঠিক চলো গাইস, আমার হাওয়া দাওয়া ডান, ওঠা যাক গাড়িতে। Oh my god, let's go, let's go, let's go. Kana হ্যাঁ, কেন দাদার সাথে দেখা হলো, অভিজিৎ। তো নতুন নতুন ব্লগিং শিখছে, নতুন নতুন একটু ব্লগ কর অসুবিধা নেই। ব্লগ করবো না কি, এখন সবাই করছে, ইউটিউবের জামানা আছে, ইউটিউবে যেমন তার থেকে বড় কথা ঘুরতে যখন বেরোচ্ছি একবার, পরে আবার হবে কি হবে না, একবার যখন আসছি একবার কপাল। আমি বলবো ভাই, একবার কেউ একটা পড়াশোনা করে, আমি এটুকু বলবো, যাবি পড়াশোনা ওখানে সব থেকে ওই 150 টাকায় নেয়, নয়তো 600 টাকা করে নেয়, ঠিক আছে, আর এই 300 টাকা করে পার হেড। বাইকে করে 17 কিলোমিটার ছেড়ে আসবে, মানে 17 কিলোমিটার বাইকের রাস্তাটা 17 কিলোমিটার, হেডের রাস্তাটা 9 কিলোমিটার। তোমরা কতজন এসছো এখানে? 6 জন আছে। আমাদের মতনই, আমরা বেশি এসছি এরকম। তো দাদার সাথে সব মিট আপ হয়ে গেল মোটামুটি। এখানে দাদারা 6 জন এসেছিলো। তো এখান থেকে বেরিয়ে গেলাম, দাদারা আমাদের গুড উইশেস দিল যে সাবধানে যেও। দেন আমরা এখান থেকে বেরালাম। এবার আমরা নেক্সট ডেস্টিনেশন যেটা ছিল, আমরা সেখানে সেই পথের দিকে গেলাম। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, এই যে দাদা বৌদিটাকে দেখলে পাস করলো আমাকে, ওনারাও কলকাতা থেকে গিয়েছিল, ঠিক আছে। ওখানে গিয়ে আলাপ হলো আমাদের সাথে, মানে ওই বিআরসি গ্রুপেরই টিম মেম্বার উনিও, ঠিক আছে।
তো ওনারাও আমাদের সাথে সেদিনকার জয়েন করে। উনি অ্যাকচুয়ালি গিয়েছিলো অফিসিয়ালি কাজে, তো ওখান থেকে অফিসিয়ালি কাজ সেরে আমাদের সাথে জয়েন করে। ভালো লাগলো, ওনারাও খুব ফ্র্যাঙ্ক, আমাদের সাথে ভালো মিশে গিয়েছিলো। প্লাস আমাদের সাথে ভালোভাবেই ওনারা রাইড করলো এবং আমাদেরও মানে বিশেষ করে কার কেমন লেগেছে জানি না, বাট পার্সোনালি আমারও দাদাটাকে খুব ভালো লাগলো যে দাদাটা আমাদেরকে অনেকটা গাইড করেছে বা উনি অনেকটা এক্সপিরিয়েন্সড, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের ওনার সাথে রাইড করতেও কোনো সমস্যা হয়নি। বেশ আমরা ভালোভাবেই ঘুরেছি, উনিও আমাদের সাথে ভালোভাবেই ঘুরেছেন। আমরা গ্রামের রাস্তা ছেড়ে এবার পাহাড়ের দিকে আবার উঠে গেলাম। পাহাড়ের দিকে পুরো লাইন ধরে বরাবর যাচ্ছিলাম, বেশ বাইকগুলোকে সুন্দরও লাগছিলো দেখতে, সব লাইন ধরে একসাথে যাচ্ছিলাম। আর ওই যে দাদা বৌদির কথাটা বললাম, এটা হচ্ছে ওই দাদা আর বৌদিটা। তো আমরা লহরিয়া শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ওখান থেকে। তো আমরা এখন লহরিয়া শিব মন্দিরের পথে। বাট এই যে রাস্তাটা পেয়েছি না, লাইফে ফার্স্ট টাইম আমার পাহাড়ের এক্সপিরিয়েন্স, এই রাস্তা ভোলার নয়। এই অ্যাডভেঞ্চারের দিক থেকে আমার এই জিনিসটা মনে থাকবে, কারণ এই যা রাস্তা, মাখনের মতো রাস্তা, তেমনই রাস্তা, একদম আঁকা বাঁকা রাস্তা, একদম স্ট্রেট চলে যাচ্ছে। মানে কি বলবো, বলে বোঝানো যাবে না যা যা আমি ফিল করেছি ওখানে গিয়ে। যদি কখনো পাহাড়ে যেতে ভালোবাসো, যারা পাহাড়ে যেতে ভালোবাসো তারা যেতে পারো। তো এই ভিউটাকে এনজয় করতে করতে আমরা আগের দিকে যাচ্ছিলাম। তারপরে এখান থেকে আমাদের ডান দিক নিতে হতো, তো আমরা ভেবেছিলাম সোজা যেতে হবে। দেন শুভ ডান দিক নিল, তারপর আমরাও ডান দিক নিয়ে এই রাস্তা দিয়ে, এই রাস্তা বরাবর নেমে যাই। এই রাস্তাটা হচ্ছে আমাদের হোটেলের দিকের রাস্তা। আমরা হোটেল এই সাইডটাই ছিল, মানে আমাদের যে হোটেলটা ছিল, হোটেল পলাশ কুসুম, সেটা এই পথেই, ঠিক আছে। তো এই রাস্তার ওপর দিয়ে যেতে হবে। তখন আমরা জানতাম না যে লহরিয়া শিব মন্দির যেতে গেলে এই সাইড দিয়ে যেতে হয়। যাই হোক, আমরা বেরিয়ে যাওয়ার পর, কারণ আমাদের ব্রেকফাস্টও করা ছিল, তো আমরা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছিলাম। অলরেডি আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিলো। তো যাই হোক, একবারে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ক্যামেরাটা অন না করে পারলাম না, এই ভিউটা জাস্ট চেক করো সবাই, কারণ এই ভিউটা যা লাগছিল না, ক্যামেরায় কতটা ভালো লাগছে জানি না, কিন্তু চোখে দেখে যা শান্তি না, এর থেকে শান্তি কোথাও নেই, ঠিক আছে। আমরা ওই আপার ড্যামে যাব, ঠিক আছে। তো আপার ড্যামে যেতে হলে আমাদের এই রাস্তা বরাবরই পুরো যেতে হবে পাহাড়ে, দেন আমরা আপার ড্যাম লোয়ার ড্যাম করে তারপর আমরা ফিরবো, ঠিক আছে। তো এইটা হচ্ছে লহরিয়া শিব মন্দিরের গেট। আমরা প্রথমবার ভুল করে চলে যাই আগের দিকে গিয়ে, তারপরে আমরা ওখান থেকে আবার রিটার্ন আসি। এই দেখো, বলতেই বললাম না, আমরা আবার রিটার্ন আসছিলাম। এই যে শুভর ম্যাপে এই রাস্তাটা দেখাচ্ছিলো, কিন্তু অথচ এদিকে কোনো রাস্তাই নেই। তো আমরা আবার ওখান থেকে গাড়ি ঘুরিয়ে দেন ওই গেটটা দিয়ে ঢুকতে হয়, যে গেটটা তোমাদের দেখালাম আসার পথে। তো ওই গেটটা দিয়েই যেতে হয়, সবাই এখানে দাঁড়িয়ে গেছিলো, গিয়ে ওখান থেকে আবার গেটটা দিয়ে ঢুকতে হবে। তো আমরা যথারীতি গাড়ি ঘুরিয়ে এবার ওই দিকের প্ল্যানিং হচ্ছে, ওইদিকে যেতে হবে। শুভ বলছিল যে না, এখান থেকে যাওয়া যায়। তো ম্যাপে ওকে দেখাচ্ছিলো, কিন্তু গুগল ম্যাপের ভাই কেউ ভরসা করে ঘুরতে যেও না, ঠিক আছে। গুগল ম্যাপটা দেখে নিও, দেখে যদি মনে হয় যে রাস্তায় যাওয়া যায়, যদি গুগল ম্যাপ দেখায় যে হ্যাঁ রাস্তা আছে, তোমরা যেতে চাও, যদি মন চায় তাহলে যেতে পারো। কিন্তু আমি আজকে এই রাস্তা দিয়ে গেলাম না এই কারণের জন্য, কারণ আগের দিন ডে 2 এর যে ফুটেজগুলো যারা দেখেছো, আমরা যে জঙ্গলে হারিয়ে গিয়েছিলাম, ওখানে কিন্তু মানে পুরো ক্রেডিট গোজ টু গুগল ম্যাপ, কারণ গুগল ম্যাপ ওই রাস্তাটা বার করে দিয়েছিল। কারণ যদি গুগল ম্যাপ ওই রাস্তাটা বার করে না দিত, আমরা যেতাম না, ঠিক আছে, ওই রাস্তাতে। কারণ আমরা যে রাস্তা দিয়ে গিয়েছিলাম সেই রাস্তা দিয়েই ফিরতাম। তো যাই হোক, গুগল ম্যাপের ভরসায় কখনো যেও না, নিজেদের মতন যেও। এবার চলো মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে পুরোপুরি। এবার সত্যি আমরা মন্দিরে যাচ্ছি, আর ওই গেটটা দিয়ে ঢুকতে হবে, যে গেটটা তোমাদের আসার সময় দেখালাম। এই যে এই গেটটা, এটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্স, মানে লহরিয়া শিব মন্দিরের এন্ট্রান্স হচ্ছে এটা, ঠিক আছে। তো আমরা এটা দিয়ে ভেতরে যাব, গিয়ে তোমাদের মন্দিরের ভিউটা চেক করাবো। যাই হোক, আমরা মন্দিরে পৌঁছে গেলাম এখানে। তো অমিতদা একটু বেশি রেগে গিয়েছিলো, কারণ এই জায়গাটায় অমিতদা ঘন্টাখানেকের ওপরে স্টে করছিলো, মানে আমাদের অনেক আগেই পৌঁছে যায় এখানে। তো স্বাভাবিক 1 ঘন্টা ধরে ওয়েট করাটা স্বাভাবিক, ন্যাচারালি রেগে যাওয়াটা, যে সবাই একসাথে বেরিয়েছি, ও আগে একা এসে এখানে, মানে একা এসে বলতে
আগে বেরিয়েছিল যদিও, তো এসে এখানে একা এইভাবে ওয়েট করাটা, আমরা সবাই একসাথে ছিলাম তো, যে এখানে একটা মিসকমিউনিকেট হয়েছিল, যার জন্য অমিত দাও এখানে এসে 1 ঘন্টা আগে থেকে ওয়েট করে। হ্যাঁ চলো যাওয়া যাক। ওটা আমার হেলমেটই চলে এসেছিলো আগে, এবার আমি কী করবো, আমি হেলমেট ছাড়া তো আমি বেরোতে পারবো না। এবার লাস্টে হেলমেট ছাড়াই তবু বেরোলাম যতটা আসা যায়, তো দেখা যাক। তারপরে এই মোটা এসে হেলমেট দিল, তারপরে তোমাদেরকে দেখাতে পারছি। কি হলো, কি হলো? হ্যাঁ ফটো তুলবে মানে? তোরা আগা, আমরা যাচ্ছি পিছনে। তোরা আগে যা, আমরা তো তাহলে আমরা আপার ডামে যাই। লুক এট, আমি এখান থেকে পিকচার করে নেবো, তো ভিউটা শুধু চেক করো। তোমরা এখানে ফটো তুলবে? না, এখানে একটা তুলবে, একটা শট নেবে। নাও, আমি এখান থেকে তুলে নেবো, এখান থেকে তুলে। ভাই রে ভাই, জাস্ট রাস্তাটা চেক করো, জাস্ট টার্নটা দেখো, টার্নটা দেখো। এই রাস্তা, এই গিয়ে এই ঘুরছে, এই দেখো, দেখলে? আবার উঠবো, দাঁড়াও, দেখো, এই দেখো রাস্তা, দেখেছো কি মারাত্মক রাস্তা? এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে যা লাগছিল না, সত্যি কথা বলছি, বিশ্বাস করো, মানে আমি ওই টাইমে যা ফিল করেছি না এইসব রাস্তায় গাড়ি চালিয়ে। চলো যাওয়া যাক। আমি যদি একটা ব্যাটারি যদি আমি চার্জ করতাম, টেন্টে থাকার কারণে না ব্যাটারিগুলো আমি চার্জ দিতে পারি, সুবিধা হতো। কারণ পাওয়ার ব্যাংক রয়েছে, আশা করছি পাওয়ার ব্যাংকের দোকানে পাওয়ার ব্যাংক রয়েছে, আশা করছি হয়ে যাবে। দেখি সুপার থেকে না হলে নিয়ে নেবো। হ্যাঁ 10,000 তো 20,000 এমএএইচ ব্যাটারি, শুধু একবার হয়তো চার্জ দেবে, তারপরে বাকিটা এই দুখানা ব্যাটারি, অলওয়েজ দুখানা করে ব্যাটারি চার্জ দিতে হবে। আর আমরা যেই $4.6 কিলোমিটার দেখাচ্ছে। পাহাড়ি রাস্তায় মজাই আলাদা, পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর মজা না। আমরা ওই পার দিয়ে আসছি, ওপার দিয়ে আসছি আমরা। মেন তো আমরা প্রথম দিন এক্সপ্লোর কম করেছি, এক্সপ্লোর তো করছি কালকে আর আজকে, যে কটা করেছি সলিড করেছি।
ইভেন এখনও যেটা করতে যাচ্ছি আশা করছি সলিডই হবে। আমার জুতোর মধ্যে কিছু আছে মনে হচ্ছে। আপার ড্যাম এটা। লেটস গো গাইস, লেটস গো। আমরা এখন পাহাড়ে উঠছি, এবার যখন যাওয়ার সময় তখন পাহাড় থেকে নামবো, সেই টাইমের ভিউটা সলিড। বাহ, তো ভিউটা দেখো, পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। আমি খুব পাহাড় মানে ছোটোবেলায় একবারই গিয়েছি, একবার না অনেকবারই পুরী গিয়েছি। আমার মনে আছে যখন ছোটোবেলা থেকে কোনো পর্যন্ত, যে পুরীতে যখন পুরীর যে পাহাড় রয়েছে, আমি জায়গাগুলোর নাম খণ্ডগিরি, উদয়গিরি, যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়গুলো দেখেছিলাম। কখনো অন্য কোনো পাহাড় আর এক্সপ্লোর করতে পারিনি। তো আমার লাইফে ফার্স্ট টাইম এক্সপ্লোর করা এটা, এই এক্সপ্লোরটা আমার জন্য বেস্ট এখনো পর্যন্ত। চলো পুরো ইউটার্ন নেবো এখান থেকে। জানি ব্লগ মানে এই ভিডিওটা প্রচণ্ড বড় হচ্ছে, বাট এটা বড়টা হওয়ার না হলে রাস্তা মজা পাবে না তোমরা। এই জিনিসটা না হলে তোমরা রাস্তায় মজা পাবে না, পুরো ভিডিওটা না দেখলে। দিস ইজ আপার ড্যাম, আপার ড্যাম, সাবধান। দিস ইজ আপার ড্যাম ভিউ পয়েন্ট। Just look at this view man, just look at this view, just look at this view. কি লাগছে, মারাত্মক লাগছে, মারাত্মক লেভেলের লাগছে। ভিউটা জাস্ট চেক করো, মারাত্মক ভিউ লাগছে।